আমাদের পক্ষ থেকে একটি গান তার যা প্রশ্ন ছিল আমি করার চেষ্টা করলাম, কারণ আমাদের এমনিতেই কথা কম বলার জন্য বলছে, এতে ইতিমধ্যে অনেক কথা হয়ে গেছে, তাই নতুন করে তার কাছে আমি আর এখন প্রশ্ন রাখলাম না। আমরা যতটুকু সময় আছে কি বলেন আপনার বাবা, যদি বলেন তাহলে প্রশ্ন করবো। প্রশ্ন তো করতে বলতেছে, একটা প্রশ্ন করেই বসে সে আমার এতগুলো প্রশ্ন করছে ভাই, আমি তো তাহলে এতগুলোই করুম, সেটা করুন না। আপনার কাছে আমি একটা প্রশ্নই রাখবো, আপনি বলবেন এই যে আপনি বেলায়েত করতেছেন, বেলায়েত ড্রাইভার যাতে কিছুক্ষণ গুরু পাঠ পেতেছেন, কিছুক্ষণ নবুয়ত পাঠ পেতেছেন, কিন্তু সেইটাও না। আপনি বলবেন এই বেলায়েত হাসিল হয় তিনটা কর্ম করলে, সেই তিনটা কর্ম কি? একদম সাক্কা জবাব দিবেন যে তিনটা কর্ম করলে একজনের হয়, সেই তিনটা কর্ম কি? যদি আপনি বলেন যে বাবা আমার খেদমত করতে হবে, মুর্শিদের দাবিদারি করতে হবে, এগুলো না। তিনটা ইবাদত আছে, তিনটা কর্ম আছে, যে তিনটা কর্ম করলে এই বেলায়েতটা হাসিল হয়, সে অর্জন করতে পারে। এই তিনটা কর্ম কি? এই একটা মাত্র প্রশ্ন। আমি যেহেতু একটি পালা গান গাইলাম, পাশাপাশি আরেকটি গান দরবারের গান, দরবারের ভক্তবৃন্দ যারা আমাদের বাজান সিরাজ পাগল বাজান নিজেই দয়া করে আমাদের মঞ্চে এসে হাজির হয়েছেন, বসেছেন, তো সেদিকে লক্ষ্য রেখে একটি গান আমি রাখি। ওরে যদি দুঃখ পেলে তোমায় দিলে, দয়াল আমি দুঃখ সাগরে পাইব তরি রে।
জীবনে সুখ করলাম সুখ হইল না মনের মতো আমি হইলাম না দয়ালে হইলাম না দয়ালে কথা নাই বুঝি তোমার মনে ওরে কেন পাঠাইলা সংসার কানুকে ওরে একদিন বাঁচল না বাসি আমার মনে বাঁচল না বাসি আমার কথা নাই বুঝি তোমার মনে পাঠাইলা সংসার কানুনে একদিন বাজল না বাসি আমার মনের বাজল না বাসি আমার
আর হয় না যেন দয়াল অন্য গতি। আসলে বাবা, এই দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের যেমন একটি করে মনের মানুষ থাকে, সেই মানুষটি হইতে পারে তার মা, সে মানুষটি হতে পারে তার বাবা, সে মানুষটি হতে পারে তার ভাই, সে মানুষটি হতে পারে তার বন্ধু, সেই মানুষটি হতে পারে আমার ইহকাল পরকালের সাথী। আমি যার কাছে আমার সকল কিছু বিক্রয় করে দিলাম, আবার সেই বান্ধব, সেই জাবেদ শাহ, আর সেই বন্ধু, সেই মনের মানুষ, সেই বান্ধব যখন তার বন্ধুকে ছেড়ে বাবা চলে যায়, সেই বন্ধুই বুঝতে পারে বন্ধু হারানোর যন্ত্রণা কাকে বলে। তাই ভক্ত ছিল সুলেমান, তার দয়াল ছিল দেলোয়ার শাহ। এমনি ভাবে ওরস হইত দেলোয়ার শাহ বাড়িতে। সব ভক্তরা গিয়ে উপস্থিত দয়ালের দরবারে অনুষ্ঠান করে। বছরে একটিবার অনুষ্ঠান করে, ভক্তরা টাকা পয়সা দেয়, কিন্তু দয়ালের তো একজন মনের মতো বাবা ভক্ত থাকে থাকে না। আর সেই মনের মতো ভক্ত ছিল সুলেমান, যাকে কিছু বলার আগেই যে বুঝতে পারে যে আমার দয়ালের এখন, আমার সিরাজ পাগলের এখন কি প্রয়োজন, আমার দয়ালের দিকে চাইলেই বুঝতে পারে ভক্ত। এটাকেই বলে বিনা তারে কানেকশন, ভক্তের সাথে গুরুর সাথে হয়েছে। কিন্তু অন্যান্য গুরু ভাইরা বলে আমরা আসি দয়ালের একটু খেদমত করার জন্য, দয়ালের পাশে একটু বসার জন্য, কিন্তু ওই সুলেমানের জ্বালায় দয়ালের কাছে আর ভিড়া যায় না। ওই সুলেমানকে তারা কিভাবে দরবার থেকে তারাই দিবে, এই পরামর্শ তারা করতেছে গুরু ভাইরা মিলা। সুলেমান আর সুলেমানের বউ যখন তার পোলাপান নিয়ে তার বাড়িতে চলে গেছে, তারপরে দয়ালের কাছে আয়েশা বলতেছে, দয়াল আপনার কাছে একটা প্রশ্ন আছে আমাদের। তখন দেলোয়ার শাহ বলতেছে, কি প্রশ্ন বাবা, করো, তোমরা সবাই একসাথে আসছো একটা প্রশ্ন করার জন্য আমারে? হ্যাঁ, আমরাও আসি, সুলেমানও আসে, কিন্তু আমাদের মনে হইতেছে আপনি আমাদের থেকে সুলেমান একটু বেশি ভালোবাসেন। আমাদের মধ্যে কি নাই যার কারণে আপনি সুলেমানকে এত ভালোবাসেন? সুলেমানের মধ্যে আপনি পাইছেন দেখেন কি জাদু করছে আপনার সুলেমান? তখন দেলোয়ার শাহ বলতেছে, তোমরা কি দেখতে চাও নাকি শুনতে চাও যে আমি সুলেমানের মধ্যে কি পাইছি? ভক্তরা বলতেছে, বাবা যদি আমরা দেখতেই পারি তাহলে তো আমাদের শোনার কোনো দরকার নাই। তখন ছিল বর্ষার সময়, পানি হয়ে গেছিল, তাই দেলোয়ার শাহ তার ভক্তদেরকে বলতেছে, তোমরা তাহলে একটা নৌকা ভাড়া করো, বড় দেখে একটা নৌকা ভাড়া করো, সেই নৌকায় করে আমি আমার ভক্ত সুলেমানের বাড়িতে যাব। গুরুর কথা অনুযায়ী তার ভক্তরা একটা নৌকা ভাড়া করলো। ভাড়া করে যখন রওনা দিছে বাবা সুলেমানের বাড়িতে, ওই যে বললাম বিনা তারে কানেকশন, যদি প্রকৃতপক্ষে কেউ ভক্ত হইতে পারে তাহলে তার দয়ালের সাথে বিনা তারে কানেকশন হয়ে যায়। সুলেমান ওই পাখিকে ভাবতেছে আর বলতেছে, আজকে যেন আমার কেমন লাগতেছে, আমার মনে হইতেছে আমার বান্ধব, আমার জাবেদ সামন হয়ে আমার সাথে দেখা করার জন্য। তার কিছুক্ষণ পরেই যখন দেখে একটা নৌকা করে একটা নৌকা ভেসে আসতেছে, আর নৌকাটা যখন বাবা তীরে এসে ভিড়লো, আমার দেলোয়ার শাহ যখন নৌকা থেকে নামলো, নামার সঙ্গে সঙ্গে সুলেমান আমার দেলোয়ার শাহ পায়ের মধ্যে পড়ে গিয়ে বলতেছে, দয়াল আমার যেন কেমন লাগতেছিল, মনে হইতেছিল আপনি আমার বাড়িতে মনে হয় আসতেছেন, কিন্তু আসলে কি সত্যি আপনি আমার বাড়িতে আসছেন? আমার যেন বিশ্বাস হইতেছে না যে আপনি আমার বাড়িতে আঙিনার মধ্যে আসছেন। এই কাঙালের বাড়িতে আপনি আসছেন, এই কাঙালের জীবনটা আমার ধন্য হয়ে গেল। আমি আপনাকে কোথায় বসতে দেব, কোথায় থাকতে দেব? তখন দেলোয়ার শাহ বলতেছে, সুলেমানকে বাবা
তুমি এত উতলা হয়েও না, আমি আসছি তোমার আর বুড়ো ভাইদের সাথে করে নিয়ে আসছি তোমার বাড়িতে, আমরা দুদিন বেড়াবো। তখন তারা যখন ঘরে চলে গেল, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, যখন দেলোয়ার চিশতি তার ভক্তদের নিয়ে চলে আসবে, আসার আগে সুলেমানকে ডাক দিল, সুলেমান এদিকে আসো। সুলেমান, তোমাকে একটা প্রশ্ন করি বাবা। সুলেমান বলতেছে, করজোরে দাঁড়িয়ে বলতেছে, বাবা করেন, কি প্রশ্ন? তখন দেলোয়ার শাহ বলতেছে, সুলেমান তুমি কার? সুলেমান তার দুটি চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, আমি রেলির সময় আপনার ওই চরণে আমার সকল কিছু বিকিয়ে দিয়েছি। আমি যখন আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, আমি যে আমার বলতে কিছু রাখি নাই, আপনার চরণে আমি যে সকল কিছু সমর্পণ দিয়েছি, আমার যে আর কিছুই নাই আপনি ছাড়া। তোর যখন কিছু নাই, তাহলে এই যে ঘরের মধ্যে পয়সা আছে, এই ঘরটা তাহলে কার? সুলেমান বলতেছে, দয়াল আমি যদি আপনার হই তাহলে এই ঘরটাও আপনার। দেলোয়ার বলতেছে, ঘর যদি আমার হয় তাহলে এই ঘরটা ভেঙে আমার নৌকার মধ্যে তুমি উঠায় দাও। ভক্ত দয়ালের বলতে দেরি আছে, কিন্তু ভক্তের ঘর ভাঙতে দেরি নাই, সঙ্গে সঙ্গে ঘরটা ভেঙে আবার নৌকার মধ্যে উঠে বলতেছে, তুমি যদি আমার হও, উঠানে দেখি এক মা হাঁটাহাঁটি করে, এই মা কার? কয় বাবা এই মা হো আপনার। কয় গোয়াল ঘরে দেখি গাভী, এই গাভী 2টা কার? কয় এই গাভী 2টা আপনার। কয় সবই যদি আমার হয়, সবকিছু আমার নৌকার মধ্যে তুমি উঠে দাও। সবকিছু যখন নৌকার মধ্যে উঠানো হয়ে গেছে, দেলোয়ার শাহ তার ভক্তদেরকে বলতেছে, বাবা তোমরা নৌকাটা ছেড়ে দাও। দেলোয়ার শাহর কথা শুনে তার ভক্তরা তার কথা অনুযায়ী নৌকাটা ওরা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে সুলেমান পার ঘাটায় বৈশা বৈশা তার দুটি চোখের পানি ফেলতেছে, আর শুধু কান্নাকাটি করতেছে। এই দৃশ্য দেখে তার গুরু ভাইরা তার দয়ালকে বলতেছে, দয়াল দেখেন আপনি সুলেমানকে এত ভালোবাসছেন, কিন্তু সুলেমান তোমাদের ভালোবাসে না। সুলেমানের বাড়ি ঘর নিয়ে আসছেন, বউ পোলাপান নিয়ে আসছেন, এই দুঃখে সুলেমান কান্নাকাটি করতেছে। দেলোয়ার শাহ বলে, যদি এই কারণে যদি আমার সুলেমান যদি কাঁদবে, তোরা নৌকা চালাইছ, তোরা নৌকাটা আবার পারে না ঘিরা, আমার সুলেমান কেন কাঁদবে আমার একটু জানার দরকার আছে। যখন আমার নৌকাটা পারে এনে ভিড়াইল, সুলেমানকে বলতেছে, সুলেমান তুমি কান্না করতেছো কেন? সুলেমান দয়াল রে বলতেছে, দয়াল আপনার নৌকার মধ্যে আমার ঘরের জায়গা হয়েছে, আপনার নৌকার মধ্যে আমার বউয়ের জায়গা হয়েছে, আপনার নৌকার মধ্যে আমার গাভীর জায়গা হয়েছে, কিন্তু আমি তো অধম সুলেমান, এই সুলেমানের জায়গা কি আপনার নৌকার মধ্যে হইল না? আপনি আপনার এই অভাগা ভক্তকে ছেড়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? এই কাঙাল যে আপনাকে ছাড়ার কোনো কিছু নিতে চায় না।
হারাইতে পারে নাই, সে জন্ম চোখের আড়ালে চলে যেতে পারে, কিন্তু তার ভক্তকে ছেড়ে সে কোথাও চলে যেতে পারে না। তাই যদি সেই বান্ধব হারাইলে বান্ধব হারানোর ব্যথা সেই বুঝে যে কিছু হারাইছে, সেখান থেকে আমার একটু কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না। ওরে আমি দুঃখে পইড়া দেইনা ধরিয়া, সেই জানাবি ভাইয়া ধরি। ওরে আমি দুঃখে পইড়া দেইনা দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে, আর কেউ রইল না রে, এই দুঃখের দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে।
Oh